নমস্কার। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি, সেটা হলো অঙ্গদান। আরও ভালো হলে যে অঙ্গ কাজে লাগবে ব্রেন ডেথের পরে, সেই অঙ্গ দিয়ে যে মানুষকে, যারা এন্ড স্টেজ কোনো একটা অর্গান রোগে ভুগছেন, যেমন এন্ড স্টেজ কিডনি ডিজিজে ভুগছেন, এন্ড স্টেজ লিভার ডিজিজ, লিভার সিরোসিসে ভুগছেন, অথবা তাদের এন্ড স্টেজ হার্ট ফেলিওর আছে, অথবা কারোর একটা ফাইব্রোটিক লাং ডিজিজ আছে, যার জন্য লাংসের প্রতিস্থাপন দরকার। এই কথাটা নিয়ে সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে আমরা অনেকটা পিছিয়ে আছি, এবং এই সচেতনতাটা খুব জরুরি এই অঙ্গদানের ক্ষেত্রে। কথায় বলা হয় অঙ্গদান হচ্ছে জীবনদান। যাদের এই এন্ড স্টেজ ডিজিজগুলো আছে তারা কিন্তু একদম খাদের ধারে দাঁড়িয়ে আছেন, এবং তাদের রেগুলার ডায়ালিসিস, ওষুধপত্র ছাড়া আর কোনো উপায় নেই। এবং বলা হয় যে এই ধরনের সমস্যাগুলো যাদের হার্ট এবং লাংসের ক্ষেত্রে হয়, তারা হয়তো 6 মাস থেকে 1 বছরের বেশি আর বাঁচবেন না। সেক্ষেত্রে একটা অঙ্গ যেটা একজন ব্রেন ডেথ রোগীর কাছ থেকে পাওয়া যায়, সে অঙ্গ তার জীবনটাকে 10 বছর, 15 বছর, 20 বছর আরও দীর্ঘায়ু এবং সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারে। তো সবসময় মনে রাখবেন, অঙ্গদান জীবনদান। এবং যে সমস্ত ব্রেন ডেথ রোগীর ক্ষেত্রে আমরা যারা হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে, নিউরো আইসিইউ কিংবা ট্রমা কেয়ারে কাজ করি, সব সময়ের চেষ্টা থাকে যদি এই ধরনের কোনো রোগীর সন্ধান পাওয়া যায়, সেক্ষেত্রে যার আর কোনো ব্রেন ডেথ অলরেডি ডিক্লেয়ারেশন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অঙ্গ প্রতিস্থাপনের জন্য আমরা বাড়ির লোককে কাউন্সেলিং স্টার্ট করি। এবং এই সচেতনতা একটা সমাজের এই দিকটাকে ইঙ্গিত দেয় যে আমরা কতটা যে মুমূর্ষু রোগীগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বদ্ধপরিকর। অঙ্গদান সম্পর্কে আপনাদের জানানো এবং আরও জিনিসটা কিভাবে হয় সেটা কিন্তু আমাদের কর্তব্য, এবং আমরা আরও বহুবার এই কথাগুলো বলবো। শুধু একটু সঙ্গে থাকুন, শুনতে থাকুন, এবং মনে রাখুন যে অঙ্গদান কিন্তু মহা জীবনদানের প্রায় একটা পদ্ধতি।